মন্টি, তুমি সত্যি সত্যি আমার বাসায় চলে এসেছো? হ্যাঁ, সত্যি সত্যি আমি বাসায় চলে এসেছি। কেন তোমার বিশ্বাস হচ্ছে না? আমি কি ভূত? তোমার বিশ্বাস না হলে তুমি আমার গায়ে চিমটি কেটে দেখতে পারো। দেখো, আমি বাসায় একা, মামি আসলে এর মধ্যে খুব ঝামেলা হয়ে যাবে। ওকে, ঝামেলা হলে আমি চলে যাই, আমি তোমার সমস্যা করতে চাই না। আর তুমি উপরে আসলা কেন? নিচে তো ড্রয়িং রুম ছিল, সেখানে বসতে। ও, আমি তো সেটা জানতাম না। তোমার দারোয়ানই তো আমাকে পাঠালো। যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে আমি চলে যাচ্ছি। আমি কি এত ছোট লোক? তুমি চলে এসছো যখন, তোমাকে আপ্যায়ন না করে তো আমি যেতে দিচ্ছি না। এনিওয়েজ, তুমি বসো, আমি তোমার জন্য কপি করে নিই। কোনো প্রয়োজন নেই, তোমার বাসায় আসছি এতেই তুমি মাইন্ড করছো। এখন আবার তুমি কফি বানিয়ে আপ্যায়ন করতে চাচ্ছ, সেটা আবার আমি খাবো, তার কি কোনো দরকার আছে? আমার মনে হয় না। আমি জানি তুমি মাইন্ড করেছো, মানে কেউ ভাবে বাসায় আসলে তার সাথে এমন ব্যবহার করা উচিত না, কিন্তু কি করব বলো, আমার মামি, ইউ নেভার নো, উনি যে কোনো কিছু বলতে পারে, যে কোনো মুখরোচক গল্প সবাইকে বলতে পারে, আমাকে তোমাকে নিয়ে। আমার আবার ওসব গল্প শুনতে ভালো লাগবে না। আচ্ছা, তুমি মামার বাসায় থাকো কেন বলো তো? তোমার যেখানে কোনো স্বাধীনতা নাই তুমি সেখানে কেন থাকবা? তুমি তো ভালো টাকা পয়সা ইনকাম করো, তুমি একটা বাড়ি নাও, একটা বাসা নাও, একটা বাসা ভাড়া নিয়ে থাকো। একা সিঙ্গেল একটা মেয়ে আলাদা বাসা নিয়ে থাকবে, এটা আশেপাশের লোকজন ভালো চোখে দেখে না। আমি আত্মসম্মান খুব ভয় পাই বাবা। তোমাকে দেখে এটা মোটেও মনে হয় না যে তুমি মানুষের কথা খুব একটা পাত্তা দাও আর তুমি ভয় পাও। আচ্ছা, আমার কথা বাদ দাও, কিন্তু তুমি আর রাজীব, তোমার ফ্রেন্ড, মানে তোমাদের মধ্যে ফ্রেন্ডশিপ হলো কখন? ঢাকায় পরিচয়, আর ও তোমার স্কুল ফ্রেন্ড। তোমার সাথে আমার ফ্রেন্ডশিপটা তো মানতেই পারতো না, ও খুবই জেলাস করতো। সে আমাকে বারবার বলতো যে তোর বান্ধবীকে আমাকে দিয়ে দে, আমি ওর সাথে প্রেম করি। আর আমার তো খুব রাগ লাগতো, এটা নিয়ে তোর সাথে আমার বিশাল ঝগড়া হয়ে গেছে। আমার সাথে তোমার ঝামেলা হওয়ার পরে তো তুমি ঢাকায় চলে আসলা, তোমার পিছু পিছু সেও ঢাকায় চলে আসলো। কিন্তু তোমার পেছনে ঘুরে ঘুরে যখন কোনো লাভ হলো না, পাত্তা পেলো না, তখন সে আবার লন্ডনে চলে গেল। রাজীব, রাজীব আসলে আমাকে পাগলই বানিয়েছে। এতবার আমি ওকে প্রশ্ন করলাম, একটা বারের জন্য বললো না ও কোন ফ্যামিলি থেকে বিলং করে। এখানেই তো সমস্যা। একটা ছেলের ডেডিকেশন, তোমার জন্য পাগল প্রায় সে, এগুলো দেখে তুমি তার প্রেমে পড়লা। তুমি তো রাজীবকে পছন্দ করতা, কিন্তু যখনই তোমার মনে হলো যে না, একজন ড্রাইভারের সাথে তো আমার বন্ধুত্ব করা চলে না, ব্যাস তুমি তার সাথে আর বন্ধুত্ব করতে রাজি পেলে না, বন্ধুত্ব আর রাখলা না। তুমি যতই যুক্তি দাও, সত্যি কথা বলতে রাজীব আমার সাথে চিট করেছে। তোমার যদি কখনো এর মধ্যে ওর সাথে কথা হয়, তুমি প্লিজ আমার কথাগুলো ওকে বলবা। বলে আর লাভ কি? সে তো তার পুরনো বান্ধবী রোজা ওর কাছে ফিরে গেছে। ভালো করেছে, খুব ভালো করেছে। এখন থেকে আমি রাজীবকে নিয়ে আর একটা কথা বলবো না, আই প্রমিস।